আজ আপনাদেরকে দেখাবো রঘুনাথবাড়ি স্টেশন। রঘুনাথবাড়ি স্টেশনের কাছেই রয়েছে রঘুনাথবাড়ি রামসীতা মন্দির ও রাজবাড়ি। ওই রঘুনাথবাড়ি থেকেই এই স্টেশনের নামকরণ করা হয় রঘুনাথবাড়ি। আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। চারপাশের পরিবেশটা দেখুন, কি সুন্দর, গাছপালা দিয়ে ঘেরা, কি দারুণ লাগছে দেখতে। ডান দিকের লাইনে বিশ্রাম নিচ্ছে মালগাড়ি, বিশ্রাম শেষ হলেই আবার ছুটে চলবে। আজ আপনাদেরকে দেখাবো রঘুনাথবাড়ি স্টেশন। স্টেশনটি ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেলওয়ে অঞ্চলের খড়গপুর রেলওয়ে বিভাগের একটি স্টেশন। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া হলদিয়া লাইনে স্টেশনটি অবস্থিত। হাওড়া স্টেশন থেকে রঘুনাথবাড়ি স্টেশনের দূরত্ব ৭৪ কিলোমিটার, 74। রঘুনাথবাড়ি স্টেশনের কোড হল RGX। স্টেশনটিতে মোট 3টি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে 2টি। এই স্টেশনটি চালু হয় 1968 সালে, 1968। আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় 1974 থেকে 76 সালে। প্ল্যাটফর্মের পরিবেশটা দেখুন, কি সুন্দর লাগছে দেখতে। বৃষ্টিতে গাছপালাগুলো ধুয়ে একদম চকচক করছে। স্টেশনের চারপাশের পরিবেশটাও বেশ সুন্দর, ছোট বড় গাছপালা দিয়ে ঘেরা। ঝলমলে আকাশ থাকলে আরও সুন্দর লাগতো ভিডিওটা। হলদিয়ার দিকে যেতে রঘুনাথবাড়ি স্টেশনের পরবর্তী স্টেশন হলো রাজগোদা, আর পাঁশকুড়া জংশন স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো পাঁশকুড়া জংশন। এই রঘুনাথবাড়ি স্টেশনের কাছেই রয়েছে রঘুনাথবাড়ি রামসীতা মন্দির ও রাজবাড়ি। ওই রঘুনাথবাড়ি থেকেই এই স্টেশনের নামকরণ করা হয় রঘুনাথবাড়ি। প্রতি বছর দুর্গাপূজার দশমীর দিন রাবণ বধের পর এখানে মেলা বসে। এই মেলা চলে 1 মাস ধরে। কারা কারা প্রথমবার এই রঘুনাথবাড়ি স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন। কিন্তু রঘুনাথবাড়ি স্টেশন সম্পর্কে ও রঘুনাথবাড়ি সম্পর্কে যেটুখানি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ভিডিওটি এখানেই শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন, আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। টাটা।